বিসিএস প্রিলিমিনারি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে এই ভিডিও দেখার আগে বা পড়ার আগে 10 মিনিট স্কুলে আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিলেটেড বা সাধারণ জ্ঞান রিলেটেড যে ভিডিওগুলো আছে এগুলো একবার করে দেখে নাও। কিভাবে দেখবে? 10 মিনিট স্কুলে যাও, সার্চ করো জেনারেল নলেজ অ্যাডমিশন টেস্ট সেকশনে, তোমরা এটা পেয়ে যাবে। সেটা দেখলে এইটা তোমাদের জন্য উইল বি আ পিস অফ কেক। সো এবার আসো আমরা একটু দেখে আসি এখানে কি আছে। বিসিএস প্রিলিমিনারি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে টোটাল 20 নম্বর, 20 নম্বরকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেক ভাগে 4টা করে এমসিকিউ আসবে, টোটাল 20টা এমসিকিউ। প্রথমেই থাকবে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা এবং ভূ রাজনীতি। সেকেন্ডে থাকবে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক। থার্ড থাকবে বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। ফোর্থ থাকবে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। এবং 5 নম্বরে থাকবে আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। তোমরা যেটা করবে সবার আগে, গত 1 বছরে পৃথিবীতে কি কি ইম্পর্টেন্ট ঘটনা হয়েছে সেগুলোর একটা লিস্ট করবে। সেই লিস্টটা করার পরে ওই ঘটনাগুলার কিসের উপরে ঘটেছে, কখন ঘটেছে, কারা কারা ওখানে প্রেজেন্ট ছিল সেটার একটা শর্ট লিস্ট করবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে গত বছরে যে একটা কনফারেন্স হলো, ধরো ওয়ান প্ল্যানেট সামিট। ওয়ান প্ল্যানেট সামিটটা কোথায় হয়েছে, কারা কারা অ্যাটেন্ড করেছিল, কি সম্পর্কে হয়েছে, জাস্ট এই অল্প কিছু জিনিসগুলো তোমরা শিখে রাখো। তাহলে দেখবে এইখানে তোমাদের জন্য খুব ইজিলি তোমরা এখানে অনেক ভালো করতে পারবে। সেকেন্ডলি যেটা করবে, কিছু ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের লিস্ট করে ফেলো, যেমন ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সার্ক, ওআইসি, ইউরোপিয়ান ইউনিয়ন, এই জিনিসগুলো, এরকম যেই সংগঠনগুলো আছে এইগুলার একটা শর্ট লিস্ট করো। শর্ট লিস্ট করে এগুলা কবে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, এদের মেম্বার কারা, কয়জন মেম্বার আছে, এদের কাজটা কি, এদের সর্বশেষ কনফারেন্স কোথায় হয়েছিল, কখন হয়েছিল, এই ইনফরমেশনগুলো একটু লিস্ট করে পড়ে ফেলো। এরপরে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে বাংলাদেশের গত 1 বছরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোন কোন কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন এটাও তোমরা গুগল করলে পেয়ে যাবে। এবং সেই কনফারেন্সগুলো কোথায় হয়েছিল, কখন হয়েছিল, কেন হয়েছিল, এই জিনিসগুলো একটু তোমরা যদি স্টাডি করো অনেক তোমাদের জন্য এখানে ভালো করা ইজি হবে। আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আমাদের এখানে কিন্তু একটা টপিকই রয়েছে ইন্টারন্যাশনাল ইস্যুস রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ। সো ক্লাইমেট চেঞ্জ রিলেটেড টু যে ইস্যুগুলো রয়েছে এটাও তোমরা একটু ভালো করে পড়তে হবে এখানে ভালো করার জন্য। এখন প্রশ্ন আর কোথা থেকে পড়বো? শুরুতে যেহেতু বললাম যে 10 মিনিট স্কুলের ভিডিওগুলো দেখবে ইন্টারন্যাশনাল রিলেটেড, এটা খুবই তোমাদের জন্য হেল্পফুল হবে। পাশাপাশি বিসিএসের জন্য যে কোনো একটা ডাইজেস্টকে ফলো করো, ডাইজেস্টের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পার্টটা ফলো করে তোমরা ওখান থেকে পড়তে থাকো, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইজ করো, একটু তোমরা দেখো ওখানে ইন্টারন্যাশনাল রিলেটেডের কোন কোন অর্গানাইজেশন থেকে কোয়েশ্চেনগুলো এসেছে, সেই অর্গানাইজেশনগুলোর হিস্ট্রিটা, ব্যাকগ্রাউন্ডটা একটু পড়ে ফেলো, দেখবে এখানে খুব ইজিলি তোমরা 20-এ 20ও পেয়ে যেতে পারো।